পূর্ণতা বরাবরই মায়ের মুখে শুনে এসেছে, স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরে স্বামী মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে ৩ কবুল বলে মানুষটির বাঁ পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামকে গভীরভাবে সেঁটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধায়ক পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধ অবধি ঝাঁকা চুলগুলো মুছে চলছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে চলছে মানুষটাকে। ধবধবে ফর্সা নয় লোকটার গায়ের রং খানিকটা শ্যামলা বর্ণের, কুচকুচে কালো দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া বা চোখের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল, জোর ভ্রু, ওষ্ঠদ্বয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেটের পোড়া ওষ্ঠদ্বয়। হঠাৎ অভির নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু জোড়া কুঁচকে ফেলে। শাড়ি পাল্টে এসো, গম্ভীর গলায় বলে ওঠে অভি। চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবার্ডের দিকে এগোয়, বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের ভোঁদয়। পূর্ণতা ঠিক আঁচ করে উঠতে পারে না। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা হাতে নেই না, তাকায় অভির মুখ পানে, চোখে চোখ রাখে, প্রশ্ন ছুড়ে, এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তার মুখখানায় অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে, আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না, আমার থেকে লুকিয়ে রাখেন কেমন? এমনও ভাবতে পারেন, পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে? এই পুচকু মেয়েটা আপনার বড় স্বামী বা পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি, তাই আপনার উচিত পুচকু বলে ব্যবহার না করে একটু সম্মান করা। বলতে বলতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। অদ্ভুত সুন্দর সেই হাসি। অভি বোধহয় মুগ্ধ হলো। পাতলা সুতির শাড়িখানা ভালোভাবে পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যাস না থাকলেও মাকে কয়েকবার পরতে দেখেছে, সেভাবেই চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভি বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতা ভুল প্রমাণিত হয়। কেননা অভি ফুল সাজানো খাটে এক কোণায় বসে ছিল, ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বর্ণের পুরুষটাকে। 2 হাতের পেশিবহু ফুলে উঠেছে, ছোট্ট হাতটা টি-শার্ট হওয়াতে পেশিবহু দেখা যাচ্ছে। পূর্ণতা, আপনি ঘুমাবেন না? প্রশ্ন করে পূর্ণতা ভারী শাড়ি গহনা রেখে দিয়ে ড্রেসিং টেবিলের উপরে আমার পাশে এসে বসো বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা গালে হাত দিয়ে একটু ভাবে, যা চাইবো দিবেন?
তাহলে আমাকে পড়তে দিবেন? আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়। কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে, আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে ঋণ নিয়ে বলে, আপনাদের বাড়িতে সকল পুরুষই তো দুটো তিনটে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না, আমাকে কথা দিবেন? পূর্ণতার চোখ দুটো চিকচিক করছে, দৃষ্টি তার অবির মুখপানে। হাত বাড়িয়ে আছে অবির দিকে, চাইছে অবি হাত ছুঁয়ে কথা দিক। অবি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়েচড়ে বসে অবি, নিজের পুরুষালী শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের উপর রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার। হাত ছুঁয়ে কথা দেওয়ার মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেই দিনই আমার মরণ হবে। অবি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহর পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই চোখে পানি? কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অবির মা শিউলি বেগমের কথা। তিনি মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অবির সৎমা। মনোয়ার খানের তৃতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বউয়ের সন্তান অবি, দ্বিতীয় বউয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়ে করেছিল 2 সন্তানকে মানুষ করার জন্য। বিয়ের আগে শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না। নারীর পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবনের অপূর্ণ রয়ে গেল, তবে তিনি মিষ্টি এবং অবিকে ভীষণ ভালোবাসে। অবি তাকে কখনো মা বলে ডাকেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতে দাঁড়িয়ে যায় অবি। জুতো জোড়া পায়ে চাপিয়ে জুতা জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধেনি গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অবি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর বয়স হয়নি তোমার, আগে বড় হও, তারপর একসাথে থাকবো বলে ধপধপ পা ফেলে দরজা অব্দি গিয়ে থেমে যায়। পিছন ফিরে তাকায়। পূর্ণতা তারই দিকে তাকিয়ে ছিল। পুরুষ মানুষ আমি। হালাল বড় নিঃশব্দ নিঝুম রাতে পাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। শরীর ভালো না তোমার, কাবারে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুমে ঘুরে আসো বলে দরজা বন্ধ করে দে এবং ওপাশ থেকে তালাবদ্ধ করে। বিচলিত চোখে পাশে তাকাতেই দেখতে পাই ইফাদের পা পর্দার আড়ালে লুকিয়ে আছে। এই সময়ে অবি থাকবে না সেটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হবে বলতো? মাথা না থাকলে তো আর ব্যথা করবে না। অবির ঠান্ডা গলায় হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারিনি। কাকডাকা ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস পূর্ণতার, আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালো হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুরবাড়ি এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতে নেমে পড়ে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে গেল
বরাবরই পূর্ণতা ও সাবধানতায় থাকে, নিজের বিছানার মাঝে মধ্যে মাখিয়ে ফেলে। এই বাড়িতেও কেউ নেই যাকে বলবে বা সে সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না। পুরনো গোলাপি শাড়িখানাও মাখিয়ে গিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলমল করে উঠতে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতার এসব ভাবনার মাঝে দরজায় খটখট আওয়াজ হয়। কেউ দরজা খুলছে। ভয়ে আরো বেড়ে যায় পূর্ণতার। টলমল করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার উপর। চোখে পানি দেখে আন্দাজ করে ফেলে অস্বাভাবিক অস্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবার দেখতে বলেছিলাম, দেখোনি? পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বলে পূর্ণতাকে, অতএব নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাইরে যাও, আমি দেখছি। পূর্ণতা ডেব ডেব করে তাকিয়ে আছে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়েচড়ে দাঁড়ায় পূর্ণতা। সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিব্রত কেন দেখাচ্ছে? বিচক্ষণ দৃষ্টিতে অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছড়ে পূর্ণতা। ঘাবড়ায় বোধহয় অভি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তাই করে কিছু। অতএব জবাব দিই, তুমি শাড়ি পাল্টে বাইরে যাও, কোনো কথা বলবে না। দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবার্ডের কাছে গিয়ে দাঁড়ায়। বের করে আনে আরো একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানার চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে। তাই বলে এতটা একটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে। তাকে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্না ঘরের দিকে যায়। সেখানেও ইলাহি কাণ্ড। 5 বছরের মেয়ে কান্না করছে। তাদের কাজগুলো বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়ে চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ, মাংস, লুচি, পায়েস, ভাত, বিভিন্ন ধরনের ভাজি, এত খাবার পূর্ণতার জীবনে চোখও দেখিনি। এরা এক বেলায় এত খাবার খায়? শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়ে আয়। কমলা তরকারি কাটছিল। শিউলির কথাতে যেন সে চমকালো এবং ভয়ও পেল। পূর্ণতা যেন ভয় পায় তখন তার মুখটা এমন হয়ে যায়। কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলেছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়। মাথার ঘোমটাটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বেগম বলে উঠতে, বিস্কুট নিলু না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কিট। তখনই শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখ শুকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, না না, তোমার যেতে হবে না। পূর্ণতা নাছোড়বান্দা। সে বিস্কিটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি নিয়ে চলে আসবো। শিউলির চোখ মুখে অন্ধকার নেমে আসছে। জোর দিয়ে না করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ।
ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কিটের ডিব্বা নিয়ে ছুটে কমলার পিছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিক্ষেতা। জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফফাত। পা থেমে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতে বড় হয়ে গিয়েছ দেখছি। ভাই আমার দারুণ খেলে। বাকিটা শেষ করার আগে পূর্ণতা বলে উঠে, বেয়াদব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চেপে ইফাত। শালি একবার হাতে নাগালে পাই তোর কত তেজ তা দেখে নিব। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফফাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোকে তো আমি দেখেই ছাড়ব। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভিতরে উঁকি দেয় পূর্ণতা। আর চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠে যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কিটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। শাড়ির আঁচল ঠিক করে কাঁচুমাচু হয়ে বসে। সাহেব থমথমে মুখে নিজেকে গুটিয়ে নি। কমলা আপা আপনার নাতনির বয়সী দাদাভাই। তাকে সুরক্ষা করা আপনার দায়িত্ব। আর আপনি কি না। থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলা আপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে, তুমি এখানে কেন এসেছ? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করছেন না। আমি সবাইকে এখনই বলে দিব। বলে পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলব।